এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বন্ধ হতে চলেছে নাকি এর কার্যক্রম পরবর্তীতেও চলবে? এই প্রশ্ন নিয়ে আমরা সবাই একটা দুশ্চিন্তার ভিতরে ছিলাম। সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে আমাদেরকে সুখবর দিলেন এনএসডিএ বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির প্রতিনিধি যারা আছেন তাদের পক্ষ থেকে। গত 2 দিন আগেই আমি কথা বলেছিলাম এনএসডি এর একজন প্রতিনিধির সাথে। তিনি বলেছিলেন যে আমরা এটা নিয়ে কার্যক্রম করার জন্য চেষ্টা করছি। আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে কানেক্ট হওয়ার, খুব আর্লি আমরা এটার কার্যক্রম শুরু করে দিতে পারবো। আমি তখন তার সাথে কথা বলে ফুললি আশ্বাস পেয়েছি যে এইটা কার্যক্রম বন্ধ হবে না। তাছাড়া এমনিতেও আমার পার্সোনালি নিজে থেকেও মনে হয়েছিল যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করার মতো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা যে সরকারি আসুক না কেন, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিক আছে, যে সরকারি আসুক, এখনও অন্তর্বর্তীকালীন সরকার আসে বা এরপরে যদি অন্য কোনো সরকার ক্ষমতায় আসে, তাহলে যেই সরকারই আসুক না কেন, দেশের এই সকল প্রতিষ্ঠানগুলো বা এই সকল কার্যক্রম যেসব মন্ত্রণালয় বা দপ্তর থেকে করা হয়, সেগুলো কখনোই কোনো সরকারি, যদি সেই সরকার বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে, তাহলে কখনোই সেটা বন্ধ করবে না। এর কারণ একটা দেশ তখনই উন্নত হবে যখন এই দেশের মানুষ অনেক বেশি উন্নত থাকবে, অনেক বেশি দক্ষ থাকবে। সো দক্ষ মানব শক্তি উন্নয়নের জন্য এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সেটা গঠিত হয়েছে। এবং অবশেষে আজকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে একজন পরিচালক মহোদয় উনি ফোন দিয়ে জানালেন যে ওনাদের কার্যক্রম চলছে। আগামী সপ্তাহের একদম প্রথম দিন থেকেই, শনিবার থেকেই ওনাদের সকল কার্যক্রম শুরু করতে চাচ্ছে প্রতিষ্ঠানগুলোর সাথে। এটা আমাদের জন্য কত বড় যে একটা দুশ্চিন্তার ব্যাপার ছিল, যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত আছি, আমাদের জন্য অনেক বড় দুশ্চিন্তার একটা ব্যাপার ছিল। কারণ আমাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো এই এনএসডি এর কার্যক্রমের সাথে যুক্ত ছিল। কিছু কিছু প্রতিষ্ঠান আছে বোধ এনএসডি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিডিবি দুইটার সাথেই যুক্ত, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান ছিল শুধুই এনএসডি এর সাথে কার্যক্রম করতো। কারিগরি শিক্ষার যেই ভূমিকা তারা রেখেছে সেটাতে একদম সর্বোপরি সার্টিফাইড অথরিটি হিসেবে কাজ করতেন এনএসডিএ। সে কারণে যেই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র এনএসডি এর উপর ডিপেন্ড করতো, তাদের দুশ্চিন্তার কারণ ছিল অনেক বেশি। তারা সবাই আমরা পরস্পরকে প্রশ্ন করেছি, কনফিউজ ছিলাম, দুশ্চিন্তাও করেছি যে এনএসডি চলবে কিনা। অবশেষে সবার প্রশ্নের অবসান ঘটলো, এনএসডি এর কার্যক্রম শুরু হতে চলেছে। আশা করি এই তথ্যগুলো আপনারা যারা এখনও পাননি তারা পেয়ে উপকৃত হবেন বা আপনাদের দুশ্চিন্তা দূর হবে। আর কথা বাড়াবো না, একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তীতে এরকম তথ্যবহুল যে কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের দুশ্চিন্তা বা আপনাদের সহযোগিতায় আসতে পারি। সাথে থাকবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।